আপনারা অনেকেই কিন্তু অনেক দিন ধরে বিশাল মারাত্মক ধরনের রোগে আক্রান্ত। রোগের কারণে আপনি ঘর থেকে বের হতে পারছেন না। বড় বড় ডাক্তার আপনি দেখাইছেন, আপনার রোগ ভালো হচ্ছে না, কঠিন রোগ আপনার হয়ে গিয়েছে। আজকে আসুন 7 সালাম কুরআনুল কারীম থেকে 7 সালামের একটি আমল যদি শিখতে পারেন, অবশ্যই আপনার যত কঠিন রোগ হোক না কেন আল্লাহ তাআলা আপনাকে শেফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দিবে। এমনকি ক্যান্সার রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, এই 7 সালামের আমল আজকে শিখে যান। প্যারালাইসিস রোগে আপনি ভুগছেন, ডায়াবেটিসে আপনি ভুগছেন, শ্বেত রোগে আপনি ভুগছেন, কুষ্ঠ রোগে আপনি ভুগছেন, কঠিন রোগ রয়েছে, সব রোগ আল্লাহ তাআলা ভালো করে দিবে এই 7 সালামের আমল যদি আপনি শিখতে পারেন। কোরআনিক আমল কখনো ব্যথা যায় না। কোরআনিক আমল আপনি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা যে উদ্দেশ্য করে আপনি আমলটা করবেন, আপনার সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা পূরণ করবে। এমনকি অনেকেরই কিন্তু জিনে আক্রমণ করে এবং নজর লাগে। আপনাদের শিশু সন্তানদেরও কিন্তু অনেক সময় জিন, ভূত, খারাপ জিন, শয়তান জিন এবং জাদু টুনা, কুফরি কালাম অনিষ্টতা আছে, সমস্ত অনিষ্টতা আপনাদেরকেও কিন্তু ধরে। সুতরাং আপনি 7 সালামের আমল যদি শিখতে পারেন, আর আমলটা যদি করতে পারেন, আপনার সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহ তাআলা নিজে করে দিবে। এই জন্য আসুন, যারা রোগে আক্রান্ত, অবশ্যই আপনি এই আমলটা কিভাবে করবেন ইনশাআল্লাহ আপনাকে বলে দিচ্ছি। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান, বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখি। সামান্য সময় নিয়ে পারবেন না আজকের আমলটা শিখতে। 7 সালাম আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, বাংলাতে লিখে লিখে, এবং উচ্চারণটাও কিন্তু আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি আমলটা করবেন, আপনাকে শিখাই দেব ইনশাআল্লাহ। এই জন্য খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা শিখে কঠিন কঠিন রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এই আমলটা কিন্তু শিখতে হবে। এবং আপনাকে যদি কোনো জাদু টোনা, কুফরি কালাম, হিংস্র প্রাণী আক্রমণ করার আশঙ্কা থাকে, অবশ্যই আপনাকে এই আমল শিখতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আসুন অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার জন্য আমলটা কিভাবে করবেন খুব মনোযোগ দিয়া আগে আপনারা শুনুন। সর্বপ্রথম আপনি 1 গ্লাস পানি হাতে নেবেন। 1 গ্লাস পানি নিয়ে তারপরে আপনি 11 বার একটি ছোট্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই ছোট্ট দুরূদ শরীফটা 11 বার পাঠ করে পানির মধ্যে 1 বার ফু দিতে হবে। দুরূদ শরীফটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমার সাথে সাথে জপে জপে আপনি সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আপনি 11 বার পাঠ করবেন, 11 বার পাঠ করে 1 বার ফু দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার পাঠ করার পরে এরকম গ্লাসের মধ্যে একটা ফু দিবেন। এরপরে আপনি 7 সালাম 1 বার পড়বেন। খুব মনোযোগ দিয়ে বাংলাতে দেখে দেখে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। অনেকেই কিন্তু ভিডিও স্কিপ করে করে দেখে এরপরে বলে হুজুর আমল করছে, আমল কবুল হচ্ছে না। আমল আপনার কিভাবে কবুল হবে? আপনি তো ভিডিও স্কিপ করে করে দেখছেন এবং আমলগুলো ভালো করে শিখেন না, ভালো করে করেন না। আপনার আমল কিভাবে কবুল হবে? এই জন্য খুব মনোযোগ দিয়ে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আপনাকে কিন্তু আগে শিখতে হবে।
সালামুন কওলাম মির রাব্বির রহিম, 1 নম্বর। 2 নম্বর, সালামুন আলা নূহিন ফিল আলামিন। 2 নম্বর সালাম কিন্তু এটা। 3 নম্বর সালাম, সালামুন আলা ইব্রাহিম। এরপরে 4র্থ নম্বর সালাম, সালামুন আলা মুসা ওয়া হারুন। এরপরে 5ম নম্বর সালাম, সালামুন আলা ইলিয়াসিন। এরপরে 6ম নম্বর সালাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সর্বশেষে 7ম নম্বর সালাম হলো, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। একবার পাঠ করলেন, আবার কি করবেন, আপনি এই গ্লাসের মধ্যে ফু দিবেন, এরকম ভাবে ফু দিবেন। ফু দেওয়ার পরে আবারও আপনি সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এরকম ভাবে আরেকবার বলে ফু দিবেন গ্লাসের মধ্যে। এরপরে আবারও 3 নম্বরে পড়বেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া মাতলাইল ফাজর। এরপরে আপনি আরেকটা ফু দিবেন, এরকম ফু দিয়ে আপনি অবশ্যই কিন্তু যে ব্যক্তি রোগে আক্রান্ত তাকে খাওয়াতে হবে, তাকে খাওয়িয়ে দিবেন ইনশাআল্লাহ। কিছুদিনের ভিতরেই যদি ইখলাসের সাথে আমলটা করতে পারেন, মারাত্মক ধরনের যত কঠিন কঠিন রোগ হোক না কেন ভালো করে দিবেন একমাত্র আল্লাহ তাআলা। এমনকি ক্যান্সার রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, ক্যান্সার রোগ পর্যন্ত আল্লাহ তাআলা ভালো করে দিবে। আল্লাহু আকবার। এবার আসুন, আমলের নিয়ম কিন্তু একটাই, যাদেরকে জাদু টোনা কুফরি কালাম এবং শয়তান জিন, যত ধরনের জিনের আক্রমণ রয়েছে, দুষ্ট জিন, জিনের আক্রমণ থেকে আপনি কিভাবে বাঁচবেন, আপনার সন্তানকে কিভাবে বাঁচাবেন, আপনি এই হাতের করের মধ্যে ধরে ধরে 3 বার পড়বেন। 11 বার দুরূদ শরীফটা পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি কিন্তু অবশ্যই 3 বার এরকম ভাবে 7 সালাম পড়বেন। সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। 3 বার, একবার পরে আবার কি করবেন, ফু দিবেন, আবার পড়বেন, আবার ফু দিবেন, আবার পড়বেন, আবার কি ফু দিবেন। আপনার শিশু সন্তানকে যদি কোনো দুষ্ট জিন শয়তান জিন আক্রমণ করে থাকে এবং কেউ জাদু টোনা করে থাকে, এমনকি আপনাকেও যদি কেউ জাদু টোনা কুফরি কালাম করে থাকে, আপনি নিজের শরীরে এরকমভাবে ফু দিবেন। আল্লাহু আকবার। সাথে সাথে ভালো হয়ে যাবে যদি ইখলাসের সাথে করতে পারেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই পাওয়ারফুল তোমার শেখানো আমলটা করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন, আমলগুলো শিখবেন, আমলগুলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।